রফিকের মতো রফিক ওই রকম এই জিনিসটা সেভ করতে পারতেছি সেভ করবেন? পারি না, ল্যাপটপে করবেন, আমি দিয়ে দিই, আপনার ট্রান্সফার করে দিই, ডাউনলোড করে আপনি দিয়ে দিই। ভিডিওটা ওই দিন দেখলাম, মানে হিল একবারই টাচ করে না। এটা হলো যারা হলো রিজর্ভ তারা কাজ না করে, যারা জোরে আসে তারা তাদের কাজ আছে। মানে এখানে টাচ হচ্ছে না, মানে বডি ওটা সামনেই আছে। বন্ধুরা আগে নর্মাল ইয়ে আর তুমি দেখেন এটা তো ওর প্রায় মুভমেন্ট দিতে গিয়ে মনে হচ্ছে যেগুলো কন্ট্রোল সেভাগ করে বেড়বে, সেটা তো জোরে গাড়ি ওটা এখান থেকে আবার যারা জোরে স্পিড না তাদের এখানে একটু না নিলে ও ব্যালেন্সে বলটা করতে পারবে। এটার পজিটিভিটি আছে যে যারা অনেক জোরে স্পিডে আমাদের কান্দিন থাকে জোরে বানাবে, যারা রোডে বানাবে না তাদেরটা কাজ করে। কারণটা কি এত কুইক যায় না, ওরা যদি এখানে দক্ষিণে যায় তাহলে ব্যালেন্স থাকবে না, করবে না, ঠিক আছে? এর ব্যালেন্স না থাকলে রাইডটা ভালো থাকে। এক্স্যাক্টলি ল্যান্ডিংটাতে ল্যান্ডিং জায়গা ফুল প্লেস হলে মানে ব্যালেন্সটা নিয়ে থাকবে। এই ধরনের পেস বলার খুব রেয়ার। যারা মেইনটেইন করতে পারে, যারা স্যার এই ধরনের পেস বলার তো খুব রেয়ার, যে বলছন্দ ফিটের উপর করে হিলের উপর ফলায় না, খুব রেয়ার। হ্যাঁ, ম্যাক্সিমাম পেসার রেখে পেস থেকে রানিং থেকে তো ফোর্স ক্রিয়েট করে, ওটা খুব এটা হয় স্পিনারদের ম্যাক্সিমাম। স্যার সার্জিটা বললো যে যারা ওই যে আমার একটা টিম আপনি দেখলেন সেদিন একটা স্যার ল্যাপটপ স্পিনার ফিট ফেলে, ফোন ফিট শুধু বলছন্দ ফিট ফেলে, হিল করে না। ওরা ম্যানেজ করতে পারে, কিন্তু স্টেবলে জায়গাটাকে নড়চড় হয়ে যায়, তখন ওই জায়গা থেকে গ্রাউন্ড ফোর্সটা পায় না। এটা তো স্যার হিল বল হলে গ্রাউন্ড ফোর্স পায়, এই যে যারা জোরে রানিং করে তাদের জন্য এটা দরকার। আবার ব্যালেন্স আমরা ব্যাকফুটের কনফিডেন্ট কথা কি আছে দেখছি যে মানে বল তো সার্জিটা বলছিলেন যে রাকিবকে নিয়ে যখন করতেছিলাম যে হিলটা যেন মানে ফ্ল্যাট যেন করে পাতা, তারপরে প্রেস করে উঠতে পারে। তো যারা অনেক কুইক রানার না তাদের ওটা করতে হবে, তারা ওইখানেই মেনটেন করতে পারে, ব্যালেন্স পায়, ব্যালেন্সটা নিয়ে থাকে। আর যারা বেশি স্পিডে আছে না ওখান থেকে যায় ও আর ব্যালেন্সটা যখন না থাকবে তখনই লাইনম্যান ভালো হবে, মানে বডি দেখা যাচ্ছে আগে। যারা জোরে রানারটা খুব মানে স্পিডই রানে
তাদের অ্যাক্সেলারেশন করা জি তাদের এটা হিল বল এটা এটা হয়ে এটা ল্যান্ডিংটা বল সেন্টার থেকে তারপরে জি আর যারা তারা এখানে বল তো বল বল এখন যাবে জোরে এখানে বলতে আর যারা হলো বেশি যারা এগুলো পুরো টাইমে তখন দিতে পারে তোমার টপ লেভেলের করছে বুঝছো এরকম ব্যাপার বানাইছে আমাদের যদি স্পেশাল প্রশ্ন একটা জি এই রানার দেখে ব্যাকগ্রাউন্ড লেনিং যেগুলো কাজ করতে এই দশটা আছে হ্যাঁ এটা তাদের কাছে ব্যাকগ্রাউন্ড লেনিং করবো না এই পর্যন্ত কাজ করবো এই অ্যাপ থেকে চলে সেটা আসতে হবে মানে একটা সন্দেহ থাকে তারপর স্যার পেজটাকে ইউজ করে বেশি যে আপার পার্ট অনেক জোরে ধরে যারা জোরে ধরে আমার তো জোরে হয় তাদের তো যে ইয়েটা বল শব্দটা পুরো এটা পুরো হিল করছে দেখছেন পুরোটা পর এটা পরে পরে কাজ করে তারপরে এরপরে আবার যারা জোরে রাখে আর যারা রিজেক্ট না তারা এটা পরে এটা থেকে এটা রানা এই জন্য এটার জন্য দৌড়াই দেওয়া পারে যে হ্যাঁ আর এখান থেকে চলে আসছে সেটাকে এখানে হচ্ছে তারপরে আবার আসছে হ্যাঁ রেল স্টেশনের রিটার্নিং রাখা রেল স্টেশনের কালার লিডার গেটলি হচ্ছে তো জোরে আনা গেটলিটা পুরো হিট করে স্যার ওই সময় কি যে রানাপুর যেটা নিয়ে কাজ করতে হচ্ছে কি না না ও যখন জাম্প করে ওই সময় কিন্তু একটা স্টেপ জি ল্যান্ডিংটা না না জাম্পের জায়গাটা ঠিক এবং জাম্প করতে হবে তখন পরে জাম্প করে হ্যাঁ প্রত্যেকটা ছোট ছোট ফল থাকে যে ফলগুলো ধরা উচিত না তবে জোরে বলে আমাদের ওই যে যে রান আপে ল্যান্ডিং হচ্ছে পাটা বাইরে হচ্ছে বাইরে তারা তো নিয়ে কেউ কাজ করবে কাভার করতে জি এখানে তো ঠিক আছে ঠিক আছে আমাদের স্পেশাল কোর্সটা অনেক বেশি যাবে আর সব স্পেশাল বলতেছিল যে আপনি সবাই ছিল যে তেইশ বলার যেখানে রান আপ নিচ্ছে ইস্ট রান আপের সময়
স্কিল থাকে, যেটা হচ্ছে হাইপার এক্সটেনশন থাকে, এটা যে ইফেক্ট হচ্ছে এই পাটা এই করার কারণ হয়ে দাঁড়ায়। আমি তোমার একটা জিনিস বলি, বায়োমেকানিক এইটা থেকে বেশি কোনো এটা কিন্তু জি এটা জি। আর স্যার যেটা ব্যাপার বলছিল যে রিস্ক যদি এটা এই পজিশনটা কখন অ্যালাউ করে, যে যখন বেদার পজিশনে যায় তখন এটা হাইপার এক্সটেনশনে যাবে। এর আগে রানাতের সময় এটা স্মুথ থাকলে এই পায়ের পজিশন ঠিক থাকে, আর এলবো টাইট করতে জিনিসটা আমি তোমার বলি, তোমার যেটা বলছে আমি এটা রিস্টের সাথে আমি এটার সাথে আচ্ছা এলবোটা আছে না, এলবোটা যদি এদিক ওদিক যায় তাহলে এটার সাথে যায়, ঠিক আছে। আর এটা হলো টাইট থাকলে তো তুমি নর্মাল থাকবে, টাইট থাকলে এক্স্যাক্টলি স্যার এই টাইটনেসটা তোমার এই রিস্টের সাথে কিছু না, টাইটনেস তোমার এইটার সাথে টাইপ মানে স্টিফনেসের একটা ব্যাপার বলছে যে এটা যদি এক্সটেনশনে হাইপার এক্সটেনশন থাকে তাহলে আরেকটা ব্যাপার হয় যে আমাদের ফোরআর্মটা টাইট থাকে। বলি আর তো কথা সিম্পল জায়গায় যায়, এই দুইটা তুমি টাইট জি। হলেই তোমার এই দুইটা বাইরে যাবে। বাইরে যায়। জি জি স্যার। এত বেশি করে দরকার হচ্ছে এসে আপনি তো শুধু কথা বলা না আরো করতে যত কম কথা কইবা কাপড় কথা কইবা, তাইলে বলা নাই পাগল হবে। তুই মনে করো আমি এমনি করবো, হ্যাঁ আমি টাইট করবো, কারণ আমি এরকম দৌড়টা করি ওদের পজিশনটা আমি এরকম হইলেই করবো, আমি টাইট করে যদি আমি এরকম দৌড়াই সমস্যা নেই। আমি তো এটার সাথে জিনিস করলে এটার সাথে এরকম যখন তখন হাতের লাইনটাকে পায়ের সাথে, বাট এখানে হলো টাইটনেসের সাথে স্কিডি স্কিডি এইগুলো হয়ে যায় এমন করলে তো আমার টাইম নেই। ওই আমরা তো মানে বহুভাবে বুঝি এটা হলে টাইট হয়, ওই স্টিফনেসটাকে রাখা যাবে না। ওইটা মেন কথা বলছি জি স্যার। আমি খুব সহজ ভাষায় পছন্দ আমার কোচিং সাইন SAIN SAIN আমার কোচিং স্টাইল হলো আমি তানভীর সাকিব আমার ওটা কাজ করে গেলে ও জুতো দেবে, হ্যাঁ জুতো দেবে, যারা জুতো দেবে তারপরে এটা কনসেপ্টটা খুঁজে খোঁজা, তারপরে এখানে ফ্র্যাকশন অফ টাইম ঠিক এই টাইমটা নেওয়ার টাইমটা নেওয়ার জন্য ও এটা করে, বুঝছো? ফ্র্যাকশন অফ টাইম এখানে দেয় गया হিল পর্যন্ত করে এখানেই হয় দেন প্রেস না ফ্র্যাকশন অফ টাইম থাকে তো এটা একটু করার পরে পুরো তো বডি ওয়েটের কারণে পুরো পর্যন্ত কাজ করতে পারে। আর যারা হলো ওই যে ছয় ছাড়া ওদের কাছে কোনো শট নেই, 4 আর 6 মার ও ব্যালেন্সটা আর 6 ছাড়া কোনো শট নেই বলা বলে T20 খেলতে খেলতে ছোট জিনিস কিন্তু সিঙ্গেল এবং আগ্রহী আমার ইয়ারা বলতে আমার স্পেশালিস্ট কোচ তারা এখন জিজ্ঞেস করে আস্তে আস্তে খেল কত ওভার বাকি আমার কাছে এই অবস্থা 50 স্কোর 40 স্কোর কোচিং এর অবস্থা যখন ভিডিও রান বা ফার্স্ট টাইম যেটা সেটা দেখে দেবো। এগুলো তো স্পেশালিস্ট কি হবে না স্লক শিপ মারছে ভিডিও গেটে ফিল্ডার একটা ছিল ওটার উপর দিয়ে ইনিংসটা বড় করবো শাইনার্সে ব্যাটিংয়ে দুটা ব্যাটারে মিলে এক এক খেলে 23 ওভার শেষ কেবল ফান্ডাগুলো দেওয়া তো আর এটাই দেখতে হবে আমি নেই এটির সাথে সার্ভিস পারমিশন তুমি জিজ্ঞেস করে নিও আলামিন আর কিয়ান আসবে, কিয়ান আর এটা মোস্ট অফ আলামিন আলামিন গন আলামিন আলামিন আউট অনেক আগে আচ্ছা জিএম 10 নম্বর নামছে রিমোট 9-10 আছে। ওলা রিমোট না বলার হ্যাঁ এই বোধ অর্ণব অধিকারী নামছে আর ওদিকে হচ্ছে আপনার ওই যে শাইন
মোহাম্মদ 5 নম্বর। ইউটিউবটা রান করে, ইউটিউবটা রান করে, ইউটিউবে কোনো ভেজাল নাই ফেসবুকের মতো। আপনার পেজটা তো মোটামুটি ভারী হইতেছে। আপনি যেটা ফেসবুকে ছাড়তেছেন না ওটা ইউটিউবে ছাড়বেন। আপনি বলে ইউটিউবটা ভালো হইতেছে। ওরা একটা কথা ইয়ে করে তো এটা বুঝছি নাকি? আমারটা তো করে আপনি দিয়ে সুন্দর মতো